আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী। আমার সন্তানটাকে আমি এমন একটা পরিবেশে পড়াতে চাই যেখানে পর্দা মেনটেন করা হবে, ইহকালীন শিক্ষা দেওয়া হবে, পরকালীন শিক্ষাটাও কিন্তু এখান থেকে সম্পন্ন হবে। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর বুল, কোরআন সুন্নাহর বুল। মারকাজ আমার। এবছর বালক শাখা এবং বালিকা শাখা উভয় শাখা মিলে প্রায় 1500 আমাদের স্টুডেন্ট এখানে ফর্ম তুলেছে। দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর বুল, কোরআন সুন্নাহর বুল। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নাহর বুল। বর্তমানে আমি ঢাকা ডিস্ট্রিক্ট গাজীপুরে থাকি। সেখান থেকে আমার মেয়েকে আমি ভর্তি করানোর জন্য রাজশাহী আসছি। আমাদের মাদ্রাসা বোর্ডে যে রেজাল্ট হয়, দাখিল পরীক্ষা দেয়, আলেম পরীক্ষা দেয়, রাজশাহীর মধ্যে আমরা টপে থাকি আমরা দাখিল পরীক্ষার ফলাফলে। এখানকার ছাত্ররা আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায়, আরও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কিন্তু তারা পড়াশোনা করতে যায়। আগামী প্রজন্ম একটা অংশ তারা সহি দিন শিখে নিজে আলোকিত হবেন এবং গোটা দেশে প্রত্যেকটা ঘরে ঘরে এই দিনের আলো পৌঁছে দিবেন। মেন উদ্দেশ্য হচ্ছে আমিরে জামাতের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, বিশেষ করে আমিরে জামাতের ছাত্র সে কখনো পরিচয় দিতে পারবে, এটাই আমার একটা ইচ্ছা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, মানুষের জ্ঞান বৃদ্ধির জন্য মানুষ সব সময় চেষ্টা করে যায়। মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে প্রকৃতার্থে পার্থক্য হলো জ্ঞান অর্জন করা, জ্ঞান বিতরণ করা, এই সমস্ত বিষয় নিয়ে। সেরকমই একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি রাজশাহী শহরের অর্থাৎ শিক্ষানগরী রাজশাহীর প্রাণকেন্দ্রে আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী এই মাদ্রাসায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজ 27 ডিসেম্বর 2025-এ 2026 শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন শ্রেণীতে এবং হিফজ ও মক্তব বিভাগে ভর্তি চলছে। সেইটারই ভর্তি পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল ঘোষণার যে ব্যাপারটা আছে, আমরা এইরকম একটি পরিবেশে এখন দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে যতটুকু তথ্য পেয়েছি যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে এসেছেন। আলহামদুলিল্লাহ, আজকে সকালেও বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং গতকালকেও বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। আমরা এখন অবস্থান করছি এটার যে বালক শাখা আছে সেই বালক শাখায়। আমরা একটু পরে আপনাদেরকে বালিকা শাখাতে নিয়ে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা মূলত এখানে দেখার চেষ্টা করব যে বিভিন্ন শ্রেণীতে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানকার শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে তাদের অনুভূতি কেমন হচ্ছে, সে সঙ্গে যে সমস্ত অভিভাবক বৃন্দ সন্তানকে এখানে নিয়ে এসেছেন পড়াশোনা করানোর জন্য এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, তাদের মনোভাব কেমন এবং দিনী শিক্ষার প্রতি এতগুলো মানুষের যে আগ্রহ উদ্দীপনা, আমরা সেই জিনিসগুলো সবার কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, সে সঙ্গে অনেক অভিভাবকও আছেন। আমরা একে একে যদি কারো কাছ থেকে কথা বলার চেষ্টা করি আর কি। আমাদের ডান দিকে একজন ভাই আছেন, আমরা তার কাছ থেকে কথা বলার চেষ্টা করি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নামটা একটু বলবেন এবং কোথায় গেছেন সেটা বলবেন। আমি আসাদুজ্জামান, বাড়ি পাবনা, চাটমোহর। আচ্ছা, আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে? যে আমার ছেলে ক্লাস 3য় শ্রেণীতে ভর্তি পরীক্ষার জন্য। তৃতীয় থেকে মৌখিক নাকি লিখিত? মৌখিক। মৌখিক। আচ্ছা, ছেলে এর আগে কোথায় পড়াশোনা করতো? এর আগে পিস স্কুল অ্যান্ড কলেজ, ওখানে ইংলিশ ভার্সনে পড়াশোনা করতো। আচ্ছা, পিস স্কুল অ্যান্ড কলেজ পড়তো। আমার প্রশ্নটা হচ্ছে যে ছেলে পড়তো একটা স্কুলে বা অন্য জায়গায়, সেইখান থেকে পুরোপুরি দিনমুখী শিক্ষাতে আপনার আগ্রহটা হলো কোন জায়গায়, বা আপনি এটার প্রয়োজনটা কতটুকু মনে করছেন? আমার নিজের এর থেকেই যে আমি ছেলেকে দিনী শিক্ষা হিসেবে যেখানে দিনী শিক্ষার জন্য মানুষ হয়, সেইভাবে আমি আমার এই প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি। এখানে যেহেতু আমি শুনেছি যে খুব ভালো শিক্ষা এবং দিনী শিক্ষার জন্যই
মানে বাচ্চাদেরকে গড়ে তোলে, আচ্ছা সেই জন্য আমি এখানে ছেলেকে ভর্তির জন্য নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা একজন অভিভাবকের কাছে কথা শুনছিলাম, তিনি পাবনা থেকে এসেছেন এবং আমরা আশা করি যেন আল্লাহ তাআলা তার সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলেন এবং সেই জন্য যতটুকু কার্যক্রম করা দরকার আল্লাহ তাআলা যেন তাকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা যদি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন হলগুলোতে দেখার চেষ্টা করি যে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন, সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা একই সঙ্গে দেখব যে এখানকার যিনি প্রধান আছেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম, আমরা তার কাছ থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করবো ইনশাআল্লাহ এবং আমরা তার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো পাবো। যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের সাথে ভাই একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম আমাদের অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী উনি ছিলেন এবং আলহামদুলিল্লাহ উনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন এবং তিনি এখানে আসার পূর্বে আরও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকেই আমি ওনার কাছে জানতে চাইবো যে মানুষজনের দিন শেখার প্রতি বা সন্তানকে দিন শেখানোর যে আগ্রহটা, এটা আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগা কাজ করছে যে গোটা দেশ থেকে মানুষ দিনের বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য, তাওহীদের জ্ঞানে তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য তারা যেভাবে গোটা দেশ থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ এতে আমরা অত্যন্ত খুশি এবং আশান্বিত যে আগামী প্রজন্ম একটা অংশ তারা সহি দিন শিখে নিজে আলোকিত হবেন এবং গোটা দেশে প্রত্যেকটা ঘরে ঘরে এই দিনের আলো পৌঁছে দিবেন এবং এটা আমরা ভালো একটা দিন আশা করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা এরকম ভাবে দেখতে চাই যে সারা দেশেই যেন মানুষজনের দিন শেখার প্রতি যে আগ্রহটা, দিন শেখার প্রতি যেই আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা, এই জিনিসগুলো যেন দিন দিন বৃদ্ধি পায় এবং এরকম ভাবেই যেন মানুষজন তার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও এখানে এসেছে। আমরা একজন শিক্ষার্থীকে পেয়েছি যে একটু আগে পরীক্ষা অংশগ্রহণ করলো, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে তার পরীক্ষা কেমন হয়েছে। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ আবির ইসলাম। মোহাম্মদ আবির ইসলাম। হ্যাঁ, তুমি এর আগে কোথায় পড়াশোনা করতা? দারিয়ায় পড়াশোনা করতাম। কোথায়? দারিয়া। এটা কোন জেলায়? দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলায়। সেখানে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? 7। এখানে কোন ক্লাসে পরীক্ষা দিলে? পঞ্চমে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সব মিলে কি প্রশ্ন সহজ ছিল? ইনশাল্লাহ। আমরা কি আশা রাখতে পারি তুমি চান্স পাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা তোমার আশা পূরণ করুক। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ আবু সাইফ মুবিন। আবু সাইফ নাবিল। মুবিন। আচ্ছা, কোথায় পড়াশোনা করেছে এর আগে? আগে এলো বাসাইলে পড়াশোনা করেছি। বাসাইলে, এটা কোন জেলা? টাঙ্গাইল জেলা না? আচ্ছা, কোন ক্লাসে পরীক্ষা দিলে তুমি? ষষ্ঠ শ্রেণীতে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষায় চান্স পাই দেখ ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের সাথে আরেকজন আছেন, আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি তার সন্তানকে পরীক্ষা দেওয়ালেন, কেমন হয়েছে। ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। সন্তানকে কোন ক্লাসে পরীক্ষা দেওয়ালেন? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। পরীক্ষা কি শেষ না দিচ্ছে? জি, পরীক্ষা শেষ। সন্তানেরা কোথায় পড়াশোনা করতো? জি, আগে আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জের পূর্বাচল রূপগঞ্জ, ওইখানে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসায় পড়াশোনা করতো। আচ্ছা, তো ওইখান থেকে আমি নিয়ে আসলাম এখানে ভর্তি করানোর ইচ্ছা, এই জন্য পরীক্ষা। সেটাও মাদ্রাসা, এখানেও মাদ্রাসা, উভয় মাদ্রাসা তো মানে একই লাইনে তো পড়াশোনা, তো সেখান থেকে এইখানে আসার মেন উদ্দেশ্যটা কোথায়? জি, মেন উদ্দেশ্য হচ্ছে যতটুকু জানি এখানে আমিরে জামাতের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, ওই হিসাবে মানে এইখানে আমার ইচ্ছা যে আমি এইখানে আমার ছেলেকে পড়াবো, আর বিশেষ করে আমিরে জামাতের ছাত্র সে কখনো পরিচয় দিতে পারবে, এটাই আমার একটা ইচ্ছা। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করুক, জাযাকাল্লাহু খাইরান। আমাদের সাথে আরেকজন এখানে আছেন, আমরা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। প্রথমত ভাই, আপনার নাম দিয়ে পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আতাউল হক, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আপনি অবস্থান করছেন কোথায়? জি, আমি সৌদি আরব থাকি। আচ্ছা, সৌদি আরবে কোথায়? সৌদি আরব রিয়াদ। আচ্ছা, রিয়াদ, মাশাআল্লাহ। সন্তানকে কোন ক্লাসে ভর্তি করাচ্ছেন? যে সন্তান বড় ছেলেকে ক্লাস 8-এ পরীক্ষা দেওয়া আছে আর ছোট ছেলেকে হিফজ বিভাগে পরীক্ষা দেওয়া আছে। আচ্ছা, মাশাআল্লাহ। সন্তানের পরীক্ষা কি শেষ? জি, সন্তানের পরীক্ষা একজনের পরীক্ষা শেষ। সন্তান? জি। আচ্ছা, মাশাআল্লাহ। এর আগে পড়াশোনা করতে কোথায়? ময়মনসিংহ একটা কওমি মাদ্রাসায় লেখাপড়া। আচ্ছা, কওমি মাদ্রাসা। জি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করুক এবং দোয়া করি যেন আল্লাহ তাআলা
আপনার সন্তানকে চান্স পাইয়ে দেয়। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন ইনশাআল্লাহ। আচ্ছা, এছাড়াও যেহেতু আপনি আমাদের বাইরে থাকেন, সে সঙ্গে একটা প্রশ্ন আমরা রাখতে চাইবো যে বিভিন্ন অনেক মাদ্রাসা আছে এবং আপনারা বাইরে থাকেন, সেখান থেকেও অনেক জিনিস দেখার সুযোগ হয়। তো ওই জায়গা থেকে আমাদের এখানকার পড়াশোনা, এখানকার শিক্ষার মান, এ সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে? যে আসলে এখন শিক্ষানগরী সারা বাংলাদেশকে বলা হয়, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আদর্শকে বলতে গেলে আমরা ধরে নেই যে আহলে হাদিসের ফাউন্ডেশন হচ্ছে সবচেয়ে মজবুত ফাউন্ডেশন। আচ্ছা, এই জন্য আমাদের দূর থেকে আসা বা সন্তানদেরকে এই আকিদায় গড়ে তোলা, যে আকিদায় আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের নীতিতে যে গড়ে ওঠে, যে আল্লাহ রাসূলের নীতি যে সেই নীতিতে গড়ে ওঠা। জি, আমরাও চাচ্ছি যে সন্তানদেরকে এরকম আকিদা পোষণ করতে, যে সঠিক আকিদা তারা শিখুক। জি, সঠিক আকিদা শিখুক। বাহিরে মাদ্রাসা আছে অনেক, আমি বলি না যে তাদের কতটুকু খারাপ কতটুকু ভালো, কিন্তু তারপরেও যুগ যুগান্তরে অনেক ইসলাম মোটিভেশন ইসলামের থেকে অরিজিনাল ইসলাম আমরা খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, এই ইসলামটুকুই আমরা পাচ্ছি যে ওনাদের কাছ থেকে। যে আলহামদুলিল্লাহ নওদাপাড়া রাজশাহী আমরা অনেক আগের থেকে প্রত্যাশী ছিলাম। যাই হোক, আল্লাহ এই পর্যন্ত আনছি, বাকি আল্লাহ আলাম। সন্তান পরীক্ষা দিচ্ছে, জি আর ইনশাআল্লাহ। এক সন্তান হিফজ বিভাগে ভর্তি করার জন্য চেষ্টা করছি। আল্লাহ আলাম, দোয়া চাই, দোয়া করবেন। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। পড়াশোনা করতেন কোন মাদ্রাসায়? মমি সিং খানকে হোসেন মাদানিয়া। আচ্ছা, সেখানে কমিলানে পড়াশোনা করেছেন। কোন জামাত পর্যন্ত পড়েছেন? হেদায়েতুন্নাহ পর্যন্ত। হেদায়াতুন্নাহ। এখানে পরীক্ষা দিলেন ক্লাস 8-এ? জি। আচ্ছা, এখানে তো ক্লাস 9-এ হেদায়াতুন্নাহ পড়ানো হয়। আচ্ছা, মাশাআল্লাহ। জানতে চাচ্ছি এটা যে আপনি এর আগে যেখানে পড়াশোনা করতেন সেখানকার পরিবেশটা কেমন দেখেছেন, এবং এখানে তো আসলেন প্রায় একদিন হয়ে যাচ্ছে মনে হয় আসার, আমি যদি ভুল না করি। তো সেখান থেকে যে একদিন আপনি থাকলেন, এই পুরোটার পরিবেশটার পার্থক্য কেমন মনে হচ্ছে? ওখানে ওখান থেকে এখানে অনেক ভালো পড়াশোনা হয়। ওখানে পড়ালেখা করছি, মানে সবাই মানে উস্তাদরা ওইসব মানে মাদ্রাসার বিষয়ে বেশি খেয়াল দেয় বেশি, আর এখানে ছাত্রদের বেশি খেয়াল দেওয়া হয় বেশি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা ধরতে পারি যে আপনি ভালো একটা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছেন, এবং যেন আপনার জীবনটা সুন্দর করে গড়ে দেওয়া হয় সেই চেষ্টায় প্রতিষ্ঠান করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করুক। জি, জাযাকাল্লাহু খাইরান। এবার আমরা দেখার চেষ্টা করব আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যার। আমরা ওনার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অত্র প্রতিষ্ঠানের যে সার্বিক তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যগুলো ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা এখন আছি আল মারকাজুল ইসলামী as-সালাফি নওদাপাড়া রাজশাহীর সম্মানিত যিনি ভাইস প্রিন্সিপাল আছেন ডক্টর নুরুল ইসলাম স্যার। আমরা ওনার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানতে চাচ্ছি যে আজকে তো ভর্তি পরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ, তো সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। প্রশ্ন কয়েকটা, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে শিক্ষা বিভিন্ন জায়গাতে হচ্ছে, পার্থক্যটা কোন জায়গায় আমাদের এখানকার চাইতে? ধন্যবাদ আপনাদেরকে। আজকে আপনারা তাহরিক টিভির পক্ষ থেকে এখানে এসেছেন। আপনারা জানেন যে আল মারকাজুল ইসলামী as-সালাফি নওদাপাড়া রাজশাহী এটি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। তো সারা দেশ থেকে আজকে শিক্ষার্থীরা, আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলা থেকে আজকে পরীক্ষা দেওয়ার জন্য তারা একটা মানে এই মার্কাজের প্রতি তাদের যে সুন্দর একটা তারা আকর্ষণ বোধ করে, সেই আকর্ষণের কারণে কিন্তু এখানে এসেছেন। মূলত অন্য জায়গার সাথে এখানের যে পার্থক্য, শিক্ষাদানের যে পার্থক্যের বিষয়টা আপনি বললেন, সে বিষয়ে আমি বলবো যে আসলে আমাদের এখানে শিক্ষাদানের যে নীতি সেটি হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের মাসলাক অনুসরণে আমরা শিক্ষাদান করে থাকি। অর্থাৎ আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে, সহিহ দলিলের আলোকে বিশুদ্ধ আকীদা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি, এবং যেই মতের পক্ষে সঠিক দলিলটা থাকবে সেটিকে আমরা গ্রহণ করব। আমরা এই শিক্ষাটাই বাচ্চাদেরকে দিয়ে থাকি। এবং এখানে আমি আরেকটা তথ্য পেলাম, একটু আগে একজন শিক্ষার্থী বলছিল যে সে এর আগে পড়তো কওমি যে মাদ্রাসাগুলো আছে সেখানে পড়তো, তো তার দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম যে ওইখানটাই শুধু প্রতিষ্ঠানকেই বেশি মনোযোগ দেওয়া হয়, আর এইখানে ছাত্রদের প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়, এবং একটা শিক্ষার্থী সে ভালো মতো শিখতে পারলো কিনা এই জিনিসটা সে দেখেছে এবং তাকে এটা বেশি আকর্ষণ করেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। আপনারা জানেন যে আমাদের এখানে আবাসিক অনাবাসিক সব ধরনের শিক্ষার্থী এখানে রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা আবাসিকে থাকে তাদেরকে তদারকি করার জন্য, তাদের দেখাশোনা করার জন্য সবসময় এখানে আমাদের আবাসিক শিক্ষকরা দায়িত্বশীল আছেন, এবং আমরা অনাবাসিক শিক্ষকদেরকেও বাই রোটেশন দায়িত্ব বন্টন করে তাদেরকেও কিন্তু আমরা এখানে নিয়ে এসে থাকি দায়িত্ব পালনের জন্য। তো তারা বাচ্চাদের পড়াশোনাগুলো তদারকি করে থাকেন। তো
সেই বিষয়টি তো অবশ্যই রয়েছে, অর্থাৎ আবাসিক বাচ্চাদেরও সার্বিক তদারকি সেই বিষয়টি আমাদের আছে, যাতে তারা পড়াশোনার পাশাপাশি আমল আখলাক আদব সেই বিষয়গুলো শেখে। এবং সবচেয়ে বড় কথা যে একটা বাচ্চার মনে বিশুদ্ধ আকীদার বীজ, সেই বীজটা কিন্তু আমরা বপন করে দিই, জি যাতে ওই ছাত্র যখন বড় হবে যে কোনো প্রতিষ্ঠানে বা যেখানেই যাক না কেন পড়াশোনা করার জন্য, দেশের বাইরেও যাক না কেন, যেখানে যাক, সে কিন্তু এই আকীদার বীজ যেটা আমরা তার মনের মধ্যে বপন করে দিচ্ছি, এই বপিত বীজের আলোকে কিন্তু সে পরবর্তীতে চলতে পারে। চলতে পারে, আর জি। আরেকটা, আমরা সবসময় এখানে দলিলকে প্রাধান্য দিই। আমরা কোনো মাযহাবী মতামত কেন, বরং মাযহাবগুলোকে প্রাধান্য বিচার বিশ্লেষণ করে যেটি দলিলের আলোকে মানে অধিকতর বিশুদ্ধ প্রমাণিত হয়, সেই বিষয়টি আমরা এখানে প্রাধান্য দিই। এই বিষয়টি অবশ্যই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। জি। আর এটা আপনারা জানেন যে বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর ঝান্ডাবাহী এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এটা। সুতরাং এই আকর্ষণে কিন্তু মানুষ এখানে ছুটে আসে। একদিকে পড়াশোনার মান আমাদের ভালো, আমাদের মাদ্রাসা বোর্ডে যে রেজাল্ট হয়, দাখিল পরীক্ষা দেয়, আলেম পরীক্ষা দেয়, সেখানে আমাদের রাজশাহীর মধ্যে আমরা টপে থাকি, আমরা দাখিল পরীক্ষার ফলাফলে, অন্যান্য ফলাফলে। বৃত্তির ক্ষেত্রে আমাদের খুব ভালো ফলাফল করে এখানে। জি, তো ফলাফলের দিকটা একটা অভিভাবকদের আগ্রহের কেন্দ্রবিন্দু আছে। আর আরেকটি বিষয় হলো, এখানে কিন্তু মদিনা ইউনিভার্সিটির সাথে এই প্রতিষ্ঠানের মহাদালা রয়েছে। মহতাল আছে। তো মহাদালা থাকার কারণে সঙ্গত কারণে এখানকার ছাত্ররা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায়, আরো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কিন্তু তারা পড়াশোনা করতে যায়। আর এখানে এর পাশাপাশি আমরা যেমন আরবির দিকটা আমরা গুরুত্ব দিই, তেমন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য, বা একটা স্টুডেন্টকে যেন সে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করতে পারে বা রাষ্ট্রের যে কোনো অংশ তারা দায়িত্ব পালন করতে পারে, সেভাবে যোগ্য করে গড়ে তোলার জন্য আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক এই বিষয়গুলো আমাদের এখানে পাঠদান করা হয়। এমনকি এখানে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগও কিন্তু আচ্ছা। রয়েছে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর এখানে একদম শিশু থেকে নিয়ে দাওরা হাদিস এবং তারপরে সর্বোচ্চ তাখাসুস বিভাগ পর্যন্ত রয়েছে, যেখানে দিনের উচ্চতর জ্ঞান শিক্ষাদান করা হয়। এবং এর মাধ্যমে যে সমস্ত ছাত্ররা এখান থেকে ফারেক হয়, তারা দায়ী হিসাবে, তারা শিক্ষক হিসাবে বিভিন্ন জায়গায় তারা তাদের কাজে নিয়োজিত হয়। প্রশ্ন হচ্ছে যে এবছর কতজন শিক্ষার্থী ফর্ম তুলেছেন এখান থেকে? এবছর আমাদের মহিলা শাখা এবং আমাদের শাখা, বালক শাখা এবং বালিকা শাখা, উভয় শাখা মিলে প্রায় 1500 আমাদের স্টুডেন্ট এখানে ফর্ম তুলেছে। আচ্ছা। আসলে গোটা দেশ থেকে, সকল জেলা থেকে এখানে আসে, বাচ্চারা আসে। তো একটা আলাদা আকর্ষণ কাজ করে, পড়াশোনার মান, রেজাল্টের মান, সহি আকীদা, এই তিনটি বিষয়ের সমন্বয় ঘটার কারণে এখানে কিন্তু প্রতিষ্ঠানের বাচ্চাদের ভর্তি হওয়ার একটা আলাদা আকাঙ্ক্ষা কাজ করে, অভিভাবকদের একটা তীব্র আকর্ষণ তারা অনুভব করেন। তো আমরা আমাদের যে আসলে লজিস্টিক সাপোর্টের অভাবে আমাদের স্থাপনা, আমাদের বিল্ডিং, আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলো আরো আমাদের মানে পরিধি বলবো, প্রতিষ্ঠানের পরিধি আরো বাড়ানো দরকার। তো আমরা অর্থনৈতিক কারণে অনেক সময় হ্যাঁ, আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে। আমরা জানি, আপনারা জানেন, দর্শক মন্ডলী দেশের এবং বাইরে থেকে যারা দেখছেন, যে আমাদের মার্কাজের পশ্চিম পাশে আমাদের যে আবাসিক ভবন আছে, এর পাশে কিন্তু আমরা আরো 3 বিঘা আমরা জমি কিন্তু সেখানে ক্রয় করেছি। তো সেখানে আমাদের কিন্তু এরকম আর একটা মাদ্রাসা তৈরি করার মতো জায়গা রয়েছে। জি। তো যদি আমরা ইনশাল্লাহ, আমাদের যারা সমাজের বিত্তবান আছেন, দেশ এবং দেশের বাইরে ধনাঢ্য ব্যক্তি যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় যে আমরা আরো এখানে বিল্ডিং করতে পারবো এবং আমরা আরো স্টুডেন্ট এখানে ভর্তি নিতে পারবো। কারণ যে সংখ্যক ছাত্রছাত্রী এখানে ভর্তি হওয়ার জন্য আসে, তার হয়তো আমরা 1 ভাগ ছাত্রছাত্রীকে আমরা এখানে ভর্তি নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এটাকে বৃদ্ধি করার জন্য। আপনারা জানেন যে আমাদের ওই পাশে 6 তলা নতুন অত্যাধুনিক মসজিদ নির্মাণ হচ্ছে, 3 তলা পর্যন্ত কাজ হয়েছে। এটাকে আমাদের কমপ্লিট করা দরকার, যেহেতু এখানে ছাত্ররা সহ বাইরের অনেক মুসল্লি আসেন। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার এখানে খুতবা দান করেন। সঙ্গত কারণে এই খুতবার প্রতি সারা দেশের মানুষের এবং দেশের বাইরেও যারা রয়েছেন, তাদেরও কিন্তু একটা আকর্ষণ রয়েছে, যেহেতু সমসাময়িক বিষয়গুলো এখানে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে বিচার বিশ্লেষণ করা হয় এবং যাতে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয়। তো সবাই এগিয়ে আসলে আমরা আরো আমাদের পরিধিটা বাড়াতে পারবো এবং আমরা আরো স্টুডেন্ট বেশি ভর্তি নিতে পারবো ইনশাল্লাহ। এই ছিল মোটামুটি তথ্য। সর্বশেষ যদি বলি যে কতজনকে নেওয়া যাবে, আপনি বললেন যে 1 ভাগ মোটামুটি নেওয়া যাবে। তো যারা এখানে চান্স পাবে না, সেক্ষেত্রে তাদের অভিভাবক সহ তাদেরকে কি সান্ত্বনা দেবেন? আসলে আমরা তো লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে, অন্যান্য পরীক্ষা চলছে, এরপরে আমরা এগুলো বিষয়ে সিদ্ধান্ত নিব। তো আসলে যারা এখানে চান্স পাবেন না, হয়তো 1 ভাগ পাবেন 3 ভাগের মধ্যে, এটা স্বাভাবিক। যারা চান্স পাবেন না তাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 200 মতো প্রতিষ্ঠান সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের সেগুলো প্রতিষ্ঠানগুলো আছে। সুতরাং প্রত্যেকটা জেলায় কিন্তু আমাদের আছে, এমনকি উপজেলা প্রপারগুলোতে অনেক জায়গায় আমাদের প্রতিষ্ঠান আছে। সবাইকে আমি অনুরোধ জানাবো, যারা ভর্তি হতে এখানে পারবেন না,
তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে আপনারা নিজ নিজ জেলাতে ভর্তি হতে পারবেন, কারণ আমরা একই সিলেবাসে অনুসরণ করে প্রায় 200 প্রতিষ্ঠান আমরা একসাথে একই পাঠ্যসূচি বা সিলেবাস অনুসরণ করা হয়। সুতরাং তাদেরকে একটু ধৈর্য ধারণ করার জন্য আমি বলবো প্রথমত। দ্বিতীয়ত সেই প্রতিষ্ঠানগুলোতে তারা ভর্তি হতে পারবেন, পরবর্তীতে হয়তো আবার নেক্সট টাইম আবার তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এই মোটামুটি। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, এই ছিল মোটামুটি আপনার সাথে কথা। আচ্ছা। সর্বশেষ কিছু বলতে চান কিনা? আচ্ছা, সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন। আজকে যারা অভিভাবকরা এসেছেন দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই হয়তো কোনো না কোনো দিক দিয়ে হয়তো তারা শীতের দিন প্রচন্ড হয়তো কষ্ট পেতে পারেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য থাকা খাওয়া সবকিছু আমরা ব্যবস্থা করেছি। আমরা আমাদের দিক থেকে ঘাটতি রাখেনি। তারপরেও যদি কেউ অনাকাঙ্ক্ষিত কষ্ট পেয়ে থাকেন বা একটু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ এগুলো আরো সুন্দরভাবে ভবিষ্যতে হয়তো আমরা এগুলো নিয়ে ব্যবস্থা নিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে একটি জিনিসই বলবো যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানটি যেন আস্তে আস্তে উন্নতি অগ্রগতির দিকে এগিয়ে যায়, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কামনা থাকবে এবং এই প্রতিষ্ঠানটি যেন আরো বিভিন্ন শাখা প্রশাখা বিস্তৃত করে এটি সত্যিকার অর্থে একটি বাংলাদেশের একটি রোল মডেল, এটি মানে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে, সেই বিষয়ে আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। দেশ এবং দেশের বাইরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানার চেষ্টা করছিলাম অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে। যদি আমরা আরো একটু দেখার চেষ্টা করি, সামনে আমাদের হিফজ এবং মক্তব বিভাগের পরীক্ষা হচ্ছে, আমরা সেখানটা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মসজিদের ভেতরে মূলত হিফজখানা এবং সে একই সঙ্গে মক্তব বিভাগ উভয় বিভাগের পরীক্ষা হচ্ছে এবং এখানকার পরীক্ষাগুলো ভেতরে অনুষ্ঠিত হচ্ছে। আর আমরা এখন বর্তমান অবস্থান করছি মাদ্রাসার একাডেমিক ভবনে এবং এটারই আরেকটা ভবন আছে আবাসিক ভবন, সে আবাসিক ভবনে মক্তব বিভাগের পরীক্ষা হচ্ছে। এখানে মূলত হিফজ বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা পরীক্ষার হলের ভিতরে ঢুকে তাদেরকে আর বিরক্ত করতে যাচ্ছি না। আমরা আমাদের বালক শাখার যে অনুষ্ঠানটি ছিল সেটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর যেই পুরুষ শাখা আছে সেই পুরুষ শাখার ভর্তি পরীক্ষা সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, সেখানকার পরীক্ষার্থীদের মনোভাব এবং সে সঙ্গে সেখানকার প্রধান যিনি আছেন তার মতামত আমরা নিলাম। সবকিছু মিলিয়ে ভর্তি পরীক্ষার যে একটা উৎসব মুখর পরিবেশ এখানে অবস্থান করছে বা বিরাজ করছে, আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করছি। আমরা এখন অবস্থান করছি সেই আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর বালিকা শাখায়। আমরা এই বালিকা শাখায় আসার পরে যে জিনিসটা দেখলাম যে এখানে বিভিন্ন বিভাগ থেকে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অভিভাবকরা এখানে এসেছেন তাদের সন্তানদেরকে এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য। আলহামদুলিল্লাহ, সেখান থেকেই কয়েকজন অভিভাবক আমাদের সঙ্গে আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং একই সঙ্গে এখানকার ভেতরের যে পরিধিটা, ভেতরের যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনাদেরকে আমি এক ঝলক দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে যদি আমি ডান দিক থেকে শুরু করি, আমার সাথে একজন ভাই আছেন, আমরা তার কাছ থেকে জানবো যে তিনি কোথা থেকে এসেছেন এবং তার শিক্ষার্থীর কি অবস্থা। ভাই সালাম দিবেন এবং আপনার নামটা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে আমি ঢাকা ডিস্ট্রিক্ট গাজীপুরে থাকি। সেখান থেকে আমার মেয়েকে আমি ভর্তি করানোর জন্য রাজশাহী আসছি। আমার মেয়ে ওখানে জিরানিতে ক্লাস 6-এ পড়ে আর কি। সেখান থেকে এখানে যেখানে পড়তো তার ফুল নামটা কি মনে আছে কিনা? জি, ফুল নামটা মনে আছে। আমার মেয়ের নাম হলো মোসাম্মদ। না, আমি সেটা বলছি না, যেখানে পড়তো প্রতিষ্ঠানটার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা, ওটা জিরানি চিংড়ি বলে। আচ্ছা আচ্ছা, ঠিকানা আর কি। আচ্ছা, ঠিক আছে। বাচ্চা কোন ক্লাসে পরীক্ষা দিচ্ছে? এখানে পরীক্ষা দিচ্ছে 6-এ থেকে। 6-এ পরীক্ষায় উত্তীর্ণ হলে সে 7-এ উঠবে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা নতুন যারা এখানে এসেছেন এবার তাদের কাছ থেকে একটু দেখাশোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন ভাই আছেন, একটু সামনে আসবেন। ভাইয়ের কোন জেলা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি টাঙ্গাইল জেলার ভবপুর থানা থেকে এসেছি। আচ্ছা, মেয়েকে কোন ক্লাসে ভর্তি পরীক্ষা দেওয়াচ্ছেন? মেয়েকে ক্লাস 6-এ ভর্তি পরীক্ষা দেওয়া। আচ্ছা, এর আগে কোথায় পড়তো? এর আগে পড়ছে ইকরা ইসলামী মডেল কিন্ডারগার্টেনে পড়তো। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে টাঙ্গাইল ভবপুরে যমুনা সেতু বাজারে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে সেইখানেও সে পড়তো মাদ্রাসায়, এটা একটা মাদ্রাসা, তাহলে উভয়ের মধ্যে পার্থক্যটা কোথায়?
উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ওটা হচ্ছে যে হানাফি লেভেলের মাদ্রাসা, আমরা আসলে সালাফি মানহাজের মাদ্রাসায় পড়াবো এই আকাঙ্ক্ষা থেকে এখানে আসা আমাদের। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক। আল্লাহুম্মা আমিন। জি, ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এখানে আরো অনেক ভাই আছেন। যদি আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা ডিস্ট্রিক্ট, দাউদকান্দি থানা। আচ্ছা, বাচ্চাকে কোন ক্লাসে পরীক্ষা দেওয়াচ্ছেন? আমার বাচ্চা এবার 1 এর জন্য এখানে করছি আর কি, ও, ভর্তির আচ্ছা। জন্য। আমার আরো 2টা মেয়ে আছে, ও, আর দুটো মেয়ে এখানেই পড়ে? এখানেই পড়ে। গত বছর 3-তে ছিল একজন, আরেকজন 7-এ ছিল, এবার 4-এ আর 8-এ। আচ্ছা, 3 মাশাআল্লাহ। নাম্বারটা এবার প্লেতে ভর্তি করার জন্য এখানে আসছি আর কি। এখন ভর্তি পরীক্ষা চলতেছে, দোয়া করবেন। জি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার আশা পূরণ করুক। বাচ্চা তো দুইটা আর আগে থেকে এখানে পড়ছে, গত বছর তো থেকে এখানকার 2টা। পড়াশোনার মান আপনাদের কেমন মনে হচ্ছে? মান এটা মার্কাস সেন্টার বাংলাদেশের মধ্যে, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। যার জন্যই তো এখানে 3 নাম্বার বাচ্চাটা নিয়ে এখানে আসছি। আচ্ছা, আচ্ছা। ইচ্ছা তো এইটাই, এটা এখানে যেহেতু মার্কাজ, এখানে বলার আর কোনো অপেক্ষা নাই জি, ইনশাআল্লাহ। যে এখানে কি। জি, ঠিক আছে, জাযাকাল্লাহু যারা খাইরান। জানে, জি। যে জানে না তার হ্যাঁ। বলার কিছু হ্যাঁ, নেই। ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন ভাই আছেন, আপনার নামটা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজী মোহাম্মদ মিজানুর রহমান ফারুক, খুলনা বিভাগ, কুষ্টিয়া জেলা থেকে আসছি। আমার 2 মেয়ে, 1 সন্তান, ছোট বাচ্চা, একটা ছেলে আছে। তো আমার বড় মেয়েটাকে আমি আলহামদুলিল্লাহ হেফজোতে দিয়েছিলাম ভেড়ামারার ওখানে, আমার কুষ্টিয়া ভেড়ামারার ওখানে একটা মাদ্রাসাতে। তো ওখানকার তুলনায় আমি এখানকার মাদ্রাসার ব্যাপারটা অনেকটা শুনছি। আমাদের ওখানকার অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, এখানকার লেখাপড়ার মান অনেক উন্নত বলে আমি প্রমাণ পেয়েছি। যার কারণে ওখান থেকে 15 পারা হাফেজ হওয়ার পরও আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসছি ভর্তি করানোর জন্য। আর আমার ছোট মেয়েটা জেনারেল শাখায় প্রাইমারি স্কুলে পড়তো, তাকে ক্লাস 6-এ আলিয়াতে ভর্তি করার জন্য নিয়ে আসছি। ওর আম্মা সহ আমরা এখানে আসছি, পরীক্ষা দিচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ যদি কবুল করে, এই মাদ্রাসাতে আমি আমার ছেলে মেয়েদেরকে অধ্যয়ন করাবো। আপনাদের সবার দোয়া আমি কামনা করছি। জি, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানকার অভিভাবক যারা আছেন তাদের কাছ থেকে কথাবার্তা শোনার চেষ্টা করলাম। যদি আমরা আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, আপনারা জানেন যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি সহ সারা বাংলাদেশে প্রায় 183টি মাদ্রাসা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত, এবং তাদের সিলেবাস ফলো করে আরো অনেক বেশি মাদ্রাসা। তো সেইটারই একটা শাখা হচ্ছে আল মারকাজুল ইসলামিয়া সালাফি, এটার বালক এবং বালিকা শাখা উভয়টাই। তো সেইখানকার বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের আছে। তো সেখানকার একজন শিক্ষক আমাদের সাথে আছেন, আমরা সেই শিক্ষকের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনি যেহেতু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত মাদ্রাসায় চাকরি করেন, তো ওইখান থেকে বাচ্চা কাচ্চা ভর্তি পরীক্ষা এখানে দিতে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। তো পড়াশোনার মান বা মানুষজনের যে দিন শেখার প্রতি যে আগ্রহটা, বাচ্চা কাচ্চাকে অনেকেই দেখা যায় যে স্কুল থেকে নিয়ে এসে এখানে পড়াশোনা করায় কিংবা বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করে। তো মানুষদের দিন শেখার প্রতি যে আগ্রহটা আপনি এটাকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ জুয়েল রানা, আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়ারি মারকাজ শাখা মাদ্রাসা আল মারকাজুল ইসলামিয়া সালাফি কনসার্ট, সেখান থেকে এসেছি। আমার মাদ্রাসার 2 জন ছাত্রী এসেছেন এই বালিকা শাখায় ভর্তি হওয়ার পরীক্ষা দেওয়ার জন্য। তারা 9ম শ্রেণীতে ভর্তি হওয়ার ইচ্ছুক। তো আলহামদুলিল্লাহ, অনেক গার্জেন এখন বুঝতে শিখেছে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে উদ্দীপনায় আমাদের সহিহ আকীদা যে প্রতিষ্ঠানগুলো আছে এবং দাওয়াতের ফলে অনেক গার্জিয়ান এখন সচেতন হয়েছে যে আমাদের শুধু ইহকালীন দেখলে হবে না, পরকালীন আমাদের নাজাতের জন্য আমাদের বাচ্চাদেরকে শহীদ দিন শিক্ষা দিতে হবে। আর শহীদ দিন শিক্ষা দিতে গেলে আমাদের যে শহীদ দিনের মারকাজ রয়েছে, এই কেন্দ্র মারকাজে আমাদের অনেক অভিভাবক বাচ্চাদেরকে দেওয়ার জন্য তারা স্বতঃস্ফূর্ত, এবং তাদেরকে ভর্তি করার জন্য যেন তারা অনেকেই আগ্রহ। সবকিছু মিলিয়ে মানুষজন মনে করছে এটা যে যেন উভয় দিকটাই ঠিকঠাক থাকে, সেজন্য দিন শিক্ষার প্রতি মানুষ আগ্রহ হচ্ছে। জি, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা আর একজন ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব। আপনি একটু বলুন যে কোথা থেকে এসেছেন এবং বাচ্চা কোন ক্লাসে পরীক্ষা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম।
আমি আমার জেলা থেকে ছেলে মেয়ে উভয় পক্ষ থেকেই কিছু ছেলে মেয়ে আনিছি আচ্ছা পরীক্ষা দেওয়ানোর জন্য। ছেলে শাখার যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা অলরেডি শেষ, আর মেয়ে শাখার যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে জন্য এখানে বসে আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার জেলা থেকে আমি সম্ভাব্য চেষ্টা করেছি বেশি সংখ্যক আনার জন্য, কারণ আল মার্কাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া মাদ্রাসার যে পড়াশোনার লেভেল এরা আমার এলাকার লোকজন জানে এবং আমরা প্রচার করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টায় যারা আসছে আগামীতে ইনশাল্লাহ আরো ডবলের বেশি আসবে ইনশাল্লাহ আশা করি। জি ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করুন আমার জেলার জন্য, আমার জেলাতে যেন কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছাতে পারি। জি জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত দেখার চেষ্টা করছিলাম, অভিভাবক বৃন্দের মতামত নেওয়ার চেষ্টা করছিলাম। যদি আমরা দূর থেকে আপনাদেরকে প্রতিষ্ঠানের একটু ভেতরের দিকটা দেখানোর চেষ্টা করি। 9 বিঘা জমির উপরে এই ক্যাম্পাসটা অবস্থিত এবং আপনার এইখানে এই 9 বিঘা ক্যাম্পাসের উপরে যে প্রতিষ্ঠানটা এখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু চারিদিক দিয়ে চতুর্দিক দিয়ে প্রাচীর বেষ্টিত একটি ক্যাম্পাস আমরা বলতে পারি। এবং একই ক্যাম্পাসের ভেতরে এখানেই তারা অবস্থান করে এবং এখানে তারা ক্লাস করে। যদি আমরা দেখেন যে দূর থেকে আমার হাতের বাম দিকটাই যেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, মূলত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে এবং সেখানেও কিছু ক্লাস হয়। এবং হাতের ডান দিকে কিছু ভবন এখানে আছে নিচতলা, এবং এখানেও কিছু ক্লাস হয় আলহামদুলিল্লাহ। এছাড়াও সবকিছু মিলিয়ে পুরো ক্যাম্পাসটাই নিয়ন্ত্রিত হয় মহিলা শিক্ষিকা দ্বারা, এবং এখানকার বাবুর্চি সহ সমস্ত কিছুই কিন্তু যারা ভিতরের ঝাড়ু দেওয়ার কাজ করেন, এছাড়াও যারা ভিতরে তত্ত্বাবধান করেন, মোটামুটি সবাই এখানে মহিলা, এবং এখানে পুরুষের সংখ্যা একদম নাই বললেই চলে। এবং যেই কাজগুলো পুরুষ দ্বারা করানো হয় শুধু সেগুলো বিশেষ অবস্থানে এসে সেই কাজগুলো সম্পন্ন করা হয়। মোটামুটি আমরা বলতে পারি যে এখানকার সমস্ত কিছু মহিলাদের দ্বারা সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে পুরো বাংলাদেশের কিংবা সমস্ত মানুষের চাহিদা থাকে এমনটাই যে আমার মেয়েকে বা আমার সন্তানটাকে আমি এমন একটা পরিবেশে পড়াতে চাই যেখানে পুরোপুরি পর্দা মেনটেন করা হবে এবং যেখানে তার ইহকালীন শিক্ষা দেওয়া হবে, একই সঙ্গে তার পরকালীন শিক্ষাটাও কিন্তু এখান থেকে সম্পন্ন হবে। সবকিছু মিলিয়ে যারা সঠিক অভিভাবক কিংবা যারা যোগ্য অভিভাবক তারা কিন্তু এই জিনিসটাই মনে করবেন যে আমার সন্তান যেন শুধু একদিকের শিক্ষা না শিখে, যেন সে শুধু দুনিয়া নিয়েই পড়ে থেকে তার জীবনটাকে নষ্ট না করে দেয়, যেন তার ভিতরে ইহকালের জ্ঞান থাকে, একই রকম ভাবে পরকালের জ্ঞানটাও যেন তার মধ্যে থাকে। সেই চেষ্টা এবং সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে অত্র প্রতিষ্ঠান সবাই মিলে একযোগে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করব যে এই বছর যেরকম ভাবে এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন, বরাবরই প্রতি বছরই যেটা হয় যে আগের বছরের চেয়ে দ্বিগুণ বা তার চেয়ে ডবল এখানে ভর্তি পরীক্ষায় ফর্ম বিতরণ হয় এবং তারা পরীক্ষা দিতে এখানে আসেন। তো সবাই কিন্তু এখানে সুযোগ পায় না। যারা পড়াশোনা করেন এবং যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন তাদেরকে কিন্তু এখানে ভর্তি নেওয়া হয়। এই জন্য আমরা বলতে চাইবো যে সন্তানকে পড়াশোনা করানোর জন্য সঠিক প্রতিষ্ঠান চয়েস করাটা এটা আমার আপনার একজন যোগ্য অভিভাবক হিসেবে সকলের দায়িত্ব এবং কর্তব্য। এখানে এবছর প্রায় আমরা একটু আগেই যে তথ্য পেলাম সে অনুযায়ী 1500 এর অধিক ফর্ম এখন পর্যন্ত এখান থেকে বিতরণ হয়েছে। সেখান থেকে হয়তো বা 3 ভাগের 1 ভাগ শিক্ষার্থী এখানে ভর্তি নেওয়া হতে পারে, যদিও এটা পুরোপুরি জানা যাবে ফলাফল প্রকাশ হওয়ার পরে। লিখিত যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষা হওয়ার পরই জানা যাবে যে কত % শিক্ষার্থী এখানে এবছর ভর্তি নেওয়া হবে, অথবা সিট ক্যাপাসিটি অনুযায়ী কত নম্বর পেলে সে এখানে ভর্তি হতে পারবে। এই ছিল মোটামুটি আজকের এখানকার আল মারকাজুল ইসলামিয়া সালাফি বালিকা শাখার যেই মহিলা শাখাটা আছে এখানকার সার্বিক তথ্য। আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে আবার লাইভে যুক্ত করবো ইনশাল্লাহ। সবকিছু মিলিয়ে আজকের এই 2টা প্রতিষ্ঠানের কার্যক্রম আপনার কাছে কেমন মনে হলো এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একই সঙ্গে আপনি আল মারকাজুল ইসলামিয়া সালাফি নিয়ে কেমন মনোভাব পোষণ করেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা এবং পরামর্শ সবকিছু আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।